বিকাশ ভবনের সামনে উত্তাল পরিস্থিতি। গত দুদিন ধরে 3 দিনের অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরি হারা চাকরি প্রার্থীরা এই মুহূর্তে। আর সেই তাদের আন্দোলনের ছক, তাদের আন্দোলনকে ভেঙে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সেটা আপনারা দেখেছেন বিভিন্নভাবে, এবং লাঠিচার্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাদের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে। তাদের তৃণমূলের তরফ থেকে বক্তব্য যে অ্যাম্বুলেন্স যাচ্ছে না, অর্থাৎ কলকাতার মেয়র তিনি বলছেন অ্যাম্বুলেন্স যাচ্ছে না, অনেক দূর দিকে ঘুরে যেতে হচ্ছে, এরকমটা বলছেন। কিন্তু চাকরিহারারা 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ এই মুহূর্তে। আর এবার কিন্তু ফিরহাদ হাকিম তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে টিভিতে মুখ দেখানোর জন্য এসব নাটক চলছে, এটা চাকরিহারাদের নাটক চলছে, এরকম মন্তব্য করছেন কলকাতার মেয়র। ভাবতে পারছেন? ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি মন্তব্য করছেন কি যে নাটক চলছে, টিভিতে যারা মুখ দেখাতে চাইছে তাদের নাটক এটা। মানে চাকরি হারারা যে অভিনেত্রী অধিনায়ক, এটা কিন্তু তিনি প্রমাণ করতে চাইছেন। তাহলে আসলেই কি ফিরহাদ হাকিম এই চাকরি প্রার্থীদের বিরোধিতা করছেন? হ্যাঁ, অবশ্যই করছেন। দেখুন সেই ভিডিও, কি বলছেন তিনি আগে। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। দর্শক দেখলেন যে রাজ্য জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে চাকরিহারাদের ধুন্ধুমার পরিস্থিতি। বিকাশ ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন 3 দিন ধরে। এবং গত রাতে যেটা হলো একেবারে কিন্তু মর্মান্তিক ঘটনা। সেখানে পুলিশকে দেখা গেল যে অন্য একটা ভূমিকা পালন করছে, লাঠি সোটা চার্জ ইত্যাদি করছে, লাঠি পেটা করছেন। হঠাৎ করে এরকম নির্দেশ কে দিল? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। হঠাৎ করে এরকম নির্দেশ কে দিচ্ছেন? শিক্ষকদের উপর লাঠিচার্জ আমরা বিগত দিনেও দেখেছি যে যখন 26,000 চাকরিহারা চাকরি প্রার্থী তারা যখন আন্দোলনের নামে, সেখানে পুলিশের একটা অন্যরকম ভূমিকা দেখলাম। অর্থাৎ নস্যাৎ, এই আন্দোলনকে নস্যাৎ করে দিতে হবে পুলিশ মন্ত্রীর নির্দেশে, সেই দৃশ্য আমরা কিন্তু দেখেছি। তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে গেছেন। আর এবার চাকরিহারা কর্মীরাও কিন্তু পিছিয়ে নেই, তারা একেবারে সরজমিনে নেমেছেন আন্দোলনে। বিকাশ ভবনের লোহার গেট ভেঙে একেবারে ঢুকে পড়েছেন, এবং ঢোকার পরেই কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে রাজ্য পুলিশকে দেখলাম রক্তাক্ত করলো শিক্ষকদেরকে। বিগত দিনে দেখেছিলাম সিভিক ভলেন্টিয়ার্স, একজন শিক্ষককে যার 8 পাস যোগ্যতা, সিভিক ভলেন্টিয়ার্স, সে একজন শিক্ষককে মারছে, গড়াইছে, এরকম ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। এই যে পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষক দুর্নীতি, এই শিক্ষক দুর্নীতি কি পশ্চিমবঙ্গেই হয়েছে? না, উত্তরপ্রদেশে হয়েছে 69,000-এর কাছাকাছি, যেগুলো কিন্তু রিপাবলিক বাংলা বলুন, যেগুলো গদি মিডিয়া, তারা কিন্তু প্রকাশ করছে না। পশ্চিমবঙ্গকে নিয়েই তারা কিন্তু পড়ে আছে। হিন্দি মিডিয়া বলুন, ইংলিশ বলুন, আর বাংলা মিডিয়া কথা তো ছেড়েই দিন, সবাই কিন্তু পশ্চিমবঙ্গটাকে নিয়ে পড়ে আছে। আমরা এর পরবর্তীতে উত্তরপ্রদেশের যে স্ক্যাম, শিক্ষক দুর্নীতির যে স্ক্যাম, সেই স্ক্যাম কিন্তু প্রকাশ করব। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।